আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই অধ্যায় থেকে একটি অঙ্ক করাচ্ছি। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের লাস্টের দিকে এই অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট, এগুলো আমি ইউনিভার্সিটি কোশ্চিন থেকেই করাচ্ছি। দেখো প্রবলেম 37, আসিফ কোম্পানি ম্যানুফ্যাকচারস অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট। দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্সেস ফর লাস্ট কোয়ার্টার ফলো। এখানে আমাদের আসিফ কোম্পানির নিচে সেলসের পরিমাণ এবং কস্টের পরিমাণ নিচে দেওয়া আছে আলাদাভাবে। টোটাল টাকা আর এখানে পার ইউনিট টাকা কত কোনটা এটা বলে দিয়েছে। সেলসের পরিমাণ দেওয়া আছে 9 লাখ, টোটাল দেওয়া আছে 9 লাখ, আর সেলিং প্রাইস পার ইউনিট এটা দেওয়া আছে কত 60 টাকা। লেস ভেরিয়েবল এক্সপেন্সেস 3,60,000 আর পার ইউনিট দেওয়া আছে 24 টাকা। মানে বাদ দিলাম সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, বাদ দিয়ে এখানে দেওয়া আছে কত 5,40,000। এই সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে বা ভেরিয়েবল এক্সপেন্সেস বাদ দিলে যেটা আসে এর নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ 5,40,000 টাকা, এটা টোটাল। আর এখানে 60 থেকে 24 বাদ দিলাম, বাদ দিয়ে আসলো কত 36 টাকা। এটা হচ্ছে সেলিং, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ক টাকা 36 টাকা আসলো। আর এবার ফিক্সড এক্সপেন্সেস দেওয়া আছে 4,32,000। আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্সেস বাদ দিলে যেটা আসবে এর নাম হচ্ছে নেট ইনকাম। নেট ইনকামের পরিমাণ দেওয়া আছে 8 লাখ। এই তথ্যটা দেওয়া আছে দিয়ে আমাদের এখন নির্ণয় করতে বলছে 1 নম্বর রিকোয়ারমেন্টে হোয়াট ইজ কোম্পানির সিএম রেশিও। এখানে প্রথম প্রশ্ন করছে এটা হোয়াট ইজ কোম্পানিস সিএম রেশিও, মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত সেই রেশিওর পরিমাণটা বের করো। 2 নম্বরে বলছে হোয়াট ইজ কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস সোল্ড অ্যান্ড ইন টাকা। মানে ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ বের করতে বলছে, একবার টাকায় একবার ইউনিটে। এবার 3 নম্বরে বলেছে এটা কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটির পরিমাণ নির্ণয় করো ইন টাকা অ্যান্ড ইন পার্সেন্টেজ টার্ম। তার মানে একবার আমাদের বের করতে হবে মার্জিন অফ সেফটির পরিমাণ টাকায়, একবার মার্জিন অফ সেফটি রেশিও যেটা আমরা পার্সেন্টেজ আকারে পেয়ে যাই আর কি, এই দুটোই বের করতে বলেছে। মার্জিন অফ সেফটি টাকায় বের করতে বলেছে, আবার মার্জিন অফ সেফটি পার্সেন্টেজে মানে মার্জিন অফ সেফটি রেশিও বের করতে বলেছে। 4 নম্বরে বলেছে হাউ ম্যানি উড হ্যাভ টু বি সোল্ড ইচ কোয়ার্টার, মানে প্রতি কোয়ার্টারে কত একক বিক্রয় করতে হবে টু আর্ন এ প্রফিট অফ টাকা কত 1,80,000। মানে 1,80,000 টাকা লাভ করতে হলে কত ইউনিট বিক্রি করতে হবে, কত ইউনিট। হাউ ম্যানি উড হ্যাভ টু বি সোল্ড ইচ কোয়ার্টার টু আর্ন এ প্রফিট অফ টাকা 1,20,000। 1,20,000 টাকা লাভ করতে হলে কত বিক্রি করতে হবে, বিক্রয় পরিমাণটা কত হবে সেই বিক্রয় পরিমাণটা আমাদের বের করতে পারছি। কারণ সেটা ইউনিটেও বের করতে পারি কিংবা টাকাতে বের করলে টাকাতেও বের করতে পারবো আমরা। এখন দেখো 3 নম্বর 4 নম্বর রিকোয়ারমেন্ট গেল, এবার 3 নম্বর 5 নম্বর রিকোয়ারমেন্ট। 5 নম্বর রিকোয়ারমেন্টে কী বলেছে 5 নম্বর ইফ কোম্পানি ক্যান সেল অনলি 15,000 ইউনিটস বাট ওয়ান্টেড টু আর্ন এ প্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 1,80,000 দেন হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট। এখানে বললো এটা যদি কোম্পানি 15,000 ইউনিট বিক্রি করতে চায় এবং 1,80,000 টাকা লাভ করতে চায়, 15,000 ইউনিট বিক্রি করে 1,80,000 টাকা লাভ করতে চায়, তাহলে সেলিং প্রাইস পার ইউনিট মানে এক ইউনিট কয় টাকা করে বিক্রি করতে হবে। এটা হচ্ছে আমাদের কি 5 নম্বরের যেটা এসে 5 নম্বরটা নির্ণয় করতে, 5 নম্বরে আমরা এইটা নির্ণয় করতে বলেছে। মানে 15,000 ইউনিট বিক্রি করে 1,80,000 টাকা লাভ করতে হলে সেলিং প্রাইস পার ইউনিট মানে একক প্রতি বিক্রয় মূল্য কয় টাকা হতে হবে এটা। আর 6 নম্বরে বলেছে এটা যে ইফ সেলস ইনক্রিজ বাই টাকা 1 লাখ, যদি সেলসটা আরও 1 লাখ টাকা বৃদ্ধি করা যায় পার কোয়ার্টার অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফিক্সড এক্সপেন্সেস, মানে ফিক্সড এক্সপেন্সেসে কোনো চেঞ্জ হবে না, বাই হাউ মাচ উড ইউ এক্সপেক্ট নেট অপারেটিং ইনকাম টু ইনক্রিজ। মানে অপারেটিং ইনকাম এখানে বললো এটা ইফ সেলস ইনক্রিজ 1 লাখ, যদি সেলসের পরিমাণে 1 লাখ টাকা ইনক্রিজ করতে চায় পার কোয়ার্টার মানে প্রতি কোয়ার্টারে, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফিক্সড এক্সপেন্সেস মানে ফিক্সড এক্সপেন্সেসের কোনো পরিবর্তন হবে না, বাই হাউ মাচ উড ইউ এক্সপেক্ট নেট অপারেটিং ইনকাম টু ইনক্রিজ, মানে তোমাকে নেট অপারেটিং ইনকাম তাহলে কত ইনক্রিজ করতে হবে। নেট অপারেটিং ইনকামটা কত ইনক্রিজ করতে হবে মানে কত ইনক্রিজ হবে, যেখানে আমাদের কি সেলসের পরিমাণটা 1 লাখ যদি ইনক্রিজ হয়
তাহলে নেট অপারেটিং ইনকাম কত ইনক্রিজ হবে, মানে এই 1 লাখ ইনক্রিজ সেলসের কারণে ইনকাম কতটুকু ইনক্রিজ হচ্ছে এটা আমাদের বের করতে বলেছে। এই কথাটা মানে এটাই বোঝাচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা শেষে প্রশ্নটা আগে পড়লাম, এখন আমরা সলিউশনে যাচ্ছি। সবাই সলিউশনটা খেয়াল করো। আমাদের প্রথম যে কাজটা গিভেন দ্যাট বলে যে মানগুলো দেওয়া আছে এগুলো উঠিয়ে নিব। গিভেন দ্যাট আমাদের প্রথমে দেওয়াই আছে প্রশ্নের শুরুতে যে তথ্যগুলো, সেই তথ্যগুলো এখানে উঠিয়ে নিচ্ছি। গিভেন দ্যাট টোটাল সেলস দেওয়া আছে 9 লাখ, আর পার ইউনিট সেলস দেওয়া আছে কত টাকা, 60 টাকা। আর টোটাল ভেরিয়েবল এক্সপেন্সেস দেওয়া আছে 3,60,000, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 24 টাকা। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে 5,40,000, আর সিএম পার ইউনিট মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দেওয়া আছে কত, 36। এবার টোটাল ফিক্সড কস্টের পরিমাণ 4,32,000 টাকা, আর নেট ইনকামের পরিমাণ দেওয়া আছে 1,08,000 টাকা। এবার রিকোয়ারমেন্ট অনে যাচ্ছি আমরা। রিকোয়ারমেন্ট অনে কী করতে বলেছে, রিকোয়ারমেন্ট অনটা দেখো সবাই। রিকোয়ারমেন্ট অন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। প্রথমে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বের করবো, এটা আমাদের বের করতে বলেছে। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান কি, সিএম পার ইউনিট বাই সেলিং প্রাইস পার ইউনিট ইন্টু 100 আমাদের সূত্র। সেই সূত্র আগে লিখলাম। এবার আমরা জানি সিএম পার ইউনিট আমরা উপরে দেওয়াই আছে 36 টাকা, আর সেলিং প্রাইস পার ইউনিট কত, 60 টাকা ইন্টু কত, 100। ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 60%। আচ্ছা, এবার রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2তে বলেছিল বিইপি ইন টাকা আর বিইপি ইন ইউনিট, দুইটাই বের করতে বলেছে। ইউনিটে বের করতে বলেছে, আবার টাকাতেও বের করতে বলেছে। এখন দেখো বিইপি ইন টাকা, বিইপি ইন ইউনিটস আগে বের করব। বিইপি ইন ইউনিটস ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। তো ফিক্সড কস্টের পরিমাণ অঙ্কে উল্লেখ করা আছে 4,32,000, আর সিএম পার ইউনিট মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এটার পরিমাণ দেওয়া আছে 36। আমরা ভাগ করলাম, ভাগ করে পেয়ে গেলাম 12,000। এই 12,000টা হচ্ছে আমাদের কি, বিইপি ইউনিটে 12,000 হচ্ছে বিইপি ইউনিটে পেলাম। এবার বিইপি ইন টাকা, বিইপি ইন ইউনিটকে আমরা কি করব, সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করে দেব। বিইপি ইউনিট পেয়েছি 12,000, আর সেলিং প্রাইস পার ইউনিট অঙ্কে দেওয়া আছে 60 টাকা। আমরা 12,000কে 60 দিয়ে গুণ করলাম, করে পেয়ে গেলাম 7,20,000 টাকা। তাহলে বিইপি আমরা টাকায়ও পেলাম, আমরা বিইপি ইউনিটেও পেয়ে গেলাম। এবার 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে মার্জিন অফ সেফটি ইন টাকা, আর তারপর রেশিও বা পার্সেন্টেজ টার্ম এটা বলেছিল। তো পার্সেন্টেজ টার্ম বলতে আমরা রেশিওকে বুঝি। তাহলে মার্জিন অফ সেফটি ইন টাকা সমান সমান সূত্র হচ্ছে এটা, টোটাল সেলস মাইনাস বিইপি সেলস। টোটাল সেলস আমাদের অঙ্কে দেওয়া আছে 9 লাখ, আর বিইপি সেলসের পরিমাণ একটু আগে আমরা পেলাম 7,20,000। এই 7,20,000 টাকা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে বাদ দিলে আমরা পাচ্ছি 1,80,000 টাকা। তাহলে মার্জিন অফ সেফটির পরিমাণ পেলাম 1,80,000 টাকা। এবার মার্জিন অফ সেফটি রেশিও, আমরা জানি যে কোনো রেশিও নির্ণয় করতে বললে যার রেশিও সেটা থাকবে উপরে আর সেলস থাকবে নিচে, ইন্টু কত, 100। তাহলে মার্জিন অফ সেফটি রেশিও সমান কী আসবে, মার্জিন অফ সেফটি বাই সেলস ইন্টু 100। মার্জিন অফ সেফটি আমরা একটু আগে বের করলাম 1,80,000 টাকা, আর সেলসের পরিমাণ আমরা জানি 9 লাখ টাকা দেওয়া আছে আমাদের প্রশ্নে। ক্যালকুলেশন করলাম, এখান থেকে পেয়ে গেলাম কত, 20%। 20%। তাহলে মার্জিন অফ সেফটির পরিমাণ আমরা পেলাম 20%। মার্জিন অফ সেফটি রেশিও বা মার্জিন অফ সেফটির পার্সেন্টেজ টার্ম এটা আমরা পেয়ে গেলাম কত পার্সেন্ট, 20%। এবার আমরা রিকোয়ারমেন্ট 3তে করলাম, এবার রিকোয়ারমেন্ট 4-এ যাচ্ছি। রিকোয়ারমেন্ট 4, রিকোয়ারমেন্ট 4-এ আমাদের বলেছিল টার্গেট সেলস ইন টাকা। টার্গেট সেলস মানে সেলসের পরিমাণ বের করতে বলেছে, যেখানে প্রফিট আমাদের দেওয়া ছিল 1,80,000। তাহলে আমরা এখানে যে কাজটা করব, যদি টাকায় করি তাহলে সূত্রটা আসবে এটা, টার্গেট সেলস ইন টাকা সমান সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সিএম রেশিও। ফিক্সড কস্টের পরিমাণ 4,32,000, আর টার্গেট প্রফিটের পরিমাণ কত, 1,80,000। এটা আমাদের প্রশ্নে উল্লেখ আছে, আমরা মানটা বসিয়ে দিলাম। আর সিএম রেশিও একটু আগে আমরা বের করেছি, সিএম রেশিওর পরিমাণ কত, সিএম রেশিওর পরিমাণ আমরা বের করেছি 60%। সিএম রেশিও প্রথম রিকোয়ারমেন্টই ছিল আমাদের সিএম রেশিওর পরিমাণ 60%, আমরা 60% এখানে বসিয়ে দিলাম। 60% মানে 0.60, ক্যালকুলেশন করে আসলো কত, 10,20,000। এটা হচ্ছে আমাদের কি টার্গেট সেলস ইন টাকা। এবার সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট আমরা ধরে নিচ্ছি। এখানে 5 নম্বর প্রশ্নে চেয়েছিল এইটা যে
সেলিং প্রাইস পার ইউনিট কত টাকা হলে আমরা 15,000 ইউনিট বিক্রি করে 1,80,000 টাকা লাভ করতে পারবো, মানে সেলিং প্রাইস পার ইউনিট সেক্ষেত্রে কত, এটা আমাদের প্রশ্নে বলেছিল। তাই আমরা সেলিং প্রাইস পার ইউনিটটা ধরে নিলাম যে সেলিং প্রাইস পার ইউনিট সমান কত, পি টাকা, এটা ধরলাম। সেলিং প্রাইস পার ইউনিট পি, লেট। এবার টার্গেট সেলস ইন টাকা ইন ইউনিট, টার্গেট সেলস ইন ইউনিট, যেহেতু আমাদের প্রশ্নে ইউনিটের কথা উল্লেখ আছে তাই আমরা ইউনিটের সূত্রটা প্রয়োগ করব। টার্গেট সেলস ইন ইউনিট সমান সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, আর নিচে আসবে সিএম পার ইউনিট। তো সিএম পার ইউনিটটাকে আমরা একদম ভেঙে লিখলাম সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এসপি মাইনাস ভিসি, মানে সেলিং প্রাইস পার ইউনিট, আর এটা হচ্ছে কি ভিসি মানে কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, একদম ভেঙে সূত্রটা লিখলাম। এবার যে যে মান দেওয়া আছে সেই মানগুলো আমরা বসিয়ে দেব। সেলিং ইউনিটটা দেওয়া আছে, ইউনিট কত দেওয়া আছে বলে দিয়েছে আমাদের 15,000 ইউনিট, আমরা লিখলাম এখানে 15,000, আর এখানে ফিক্সড কস্ট 4,25,000 উল্লেখ আছে অঙ্কে, আর টার্গেট প্রফিট 1,80,000, এটা প্রশ্নের মধ্যে উল্লেখ আছে। আর সেলিং প্রাইস পার ইউনিট পি টাকা ধরে নিয়েছি, এসপির জায়গায় আমরা পি লিখলাম, আর ভেরিয়েবল কস্ট কত 24 টাকা, এটা বসিয়ে দিলাম। এবার বাকিটুকু ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত, পি এর পরিমাণ 64.80, তাহলে 64.80টা কিসের মান আসলো, সেলিং প্রাইস পার ইউনিটের পরিমাণ। এবার রিকোয়ারমেন্ট 6 বলেছে ইনক্রিজ অফ প্রফিট, মানে প্রফিটের পরিমাণ কত ইনক্রিজ হবে যদি সেলসের ইনক্রিজের পরিমাণ কত 1 লাখ হয়। তাহলে আমরা যে কাজটা করব যে ইনক্রিজ অফ সেলস, ইনক্রিজ অফ প্রফিট সমান ইনক্রিজ সেলস ইন্টু সিএম রেশিও। আমরা যে পরিমাণ সেলসকে ইনক্রিজ করেছি সেই ইনক্রিজ সেলসকে গুণ করব সিএম রেশিও দিয়ে, তাহলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের কি ইনক্রিজ অফ প্রফিট। তো ওইটাই করছি, ইনক্রিজ অফ প্রফিট সমান ইনক্রিজ সেলস ইন্টু সিএম রেশিও। তাহলে এখান থেকে ইনক্রিজ সেলসের পরিমাণ কত ছিল 1 লাখ, আর সিএম রেশিও কত আমরা জানি, 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করেছি 60%, গুণ করলাম করে পেয়ে গেলাম কত 60,000। এই 60,000 টাকাটাই হচ্ছে আমাদের কি ইনক্রিজ অফ প্রফিট বা প্রফিটের পরিমাণ, ইনক্রিজ প্রফিটের পরিমাণ। আচ্ছা, এবার অ্যান্সারটা লাস্টে আমরা এইভাবে লিখব, অ্যান্সার দিয়ে সবগুলো একসাথে একবারে লিখব। সিএম রেশিওর পরিমাণ পেয়েছি 60%, বিপি পেয়েছি টাকায় আর ইউনিটে পেয়েছি 12,000 ইউনিট, আর টাকা পেয়েছি 7,20,000। মার্জিন অফ সেফটি 1,80,000, মার্জিন অফ সেফটি রেশিও 20%, টার্গেট সেলস 10,20,000 টাকা, আর সেলিং প্রাইস পার ইউনিট 64.80, আর প্রফিট পেয়েছি কত টাকা 60,000। এই ছিল আমাদের অঙ্ক। আরও একটা অঙ্ক করাচ্ছি আমি, দেখো 39, প্রবলেম 38, 38 নম্বর অঙ্কটা, প্রবলেম 38, সবাই খেয়াল করো। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশনস কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, প্রফিট। যেখানে আমাদের সেলস দেওয়া আছে কি টোটাল সেলসের পরিমাণ 5 লাখ, আর তারপরে সিএম এর পরিমাণ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেওয়া আছে কত 40%, মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে 25%। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে বের করতে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, আর হচ্ছে প্রফিট। গিভেন দ্যাট, প্রথমে যে কাজটা করবো সেটা আমরা লিখবো কি গিভেন দ্যাট বলে এটা উঠিয়ে নেব আমরা। গিভেন দ্যাট টোটাল সেলসের পরিমাণ কত 5 লাখ, টোটাল সেলস 5 লাখ, আর সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 40%, মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে 25%। রিকোয়ারমেন্ট 1, বিপি ইন টাকা সমান কি টোটাল সেলস মাইনাস মার্জিন অফ সেফটি ইন টাকা। টোটাল সেলস আমরা লিখলাম, মার্জিন অফ সেফটি তো অঙ্কের কোথাও দেওয়া নাই, তাহলে মার্জিন অফ সেফটিটা বের করতে হবে। মার্জিন অফ সেফটির সূত্র হচ্ছে টোটাল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। টোটাল সেলসকে মার্জিন অফ সেফটি রেশিও দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো মার্জিন অফ সেফটির পরিমাণ। তো টোটাল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও সূত্রটা আমরা আগে ভেঙে নিলাম, পরের লাইনে মান বসিয়ে দিব। টোটাল সেলসের পরিমাণ দেওয়া আছে 5 লাখ, এইখানে আমরা 5 লাখ ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও 25% গুণ করলাম, করে পেয়ে যাচ্ছি কত 5 লাখ মাইনাস 1,25,000, বিয়োগ করলাম, বিয়োগ করে চলে আসবে কত 3,75,000। তাহলে বিপি ইন টাকা পেয়ে গেলাম কত 3,75,000। আচ্ছা, এবার বিপি ইন টাকা, এখানে 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল ফিক্সড কস্টের পরিমাণ, 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে আমাদের ফিক্সড কস্টের পরিমাণ নির্ণয় করো। তাহলে ফিক্সড কস্ট
সূত্র জানি আমরা এটা, বিপি ইন টাকা সমান সমান কি ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। সিএম রেশিও তো অঙ্কে দেওয়া আছে, আর বিপি টাকা এটা আমরা একটু আগে বের করলাম 3,75,000, বিপি ইন টাকা এটা বের করেছি। এবার আমরা এই দুটো মান এখানে বসিয়ে দেবো, তাহলে ফিক্সড কস্টের পরিমাণটা পেয়ে যাবো। তো ওটাই করলাম, 3,75,000 বিপি ইন টাকা, একটু আগে যেটা পেয়েছি ওই মানটা, আর ফিক্সড কস্টের পরিমাণ বের হবে, আর 40% এটা আমাদের সিএম রেশিও দেওয়াই আছে অঙ্কের মধ্যে, ওই মানটা এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। দিয়ে ফিক্সড কস্ট কোনাকুনি গুণ করে দাও, 3,75,000 গুণ কত 40%, তাহলে আর গুণ করলে এখান থেকে পাচ্ছি কত 1,50,000। ফিক্সড কস্টের পরিমাণ 1,50,000। আচ্ছা, ফিক্সড কস্ট হয়ে গেল। এবার 3 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলেছিল ভেরিয়েবল কস্টের পরিমাণ বের করতে হবে, ভেরিয়েবল কস্ট। তাহলে দেখো 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা ভেরিয়েবল কস্টের পরিমাণ বের করছি। ভেরিয়েবল কস্ট সমান টোটাল সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও। টোটাল সেলসকে আমরা ভেরিয়েবল কস্ট রেশিও দিয়ে গুণ করলে পেয়ে দেবো কি ভেরিয়েবল কস্টের পরিমাণ। তো এই টোটাল সেলস তো আমরা জানি, কিন্তু ভেরিয়েবল কস্ট রেশিও তো জানি না। আচ্ছা, তাহলে এখান থেকে যে কাজটা করব, আমরা এটাও জানি যে 100% থেকে সিএম রেশিও বাদ দিলে আসে কি ভেরিয়েবল কস্ট রেশিও। তো ওটাই করলাম, ভেরিয়েবল কস্ট রেশিওর সূত্র 100% মাইনাস সিএম রেশিও। তাহলে 100% তো আমাদের সূত্রে 100%, আর সিএম রেশিও দেওয়া আছে আমাদের 40% প্রশ্নে। তাহলে 40% বসিয়ে দিলাম, এখান থেকে 60% করলাম 5 লাখের, করে পেলাম কত 3 লাখ। এই 3 লাখ টাকা হচ্ছে আমাদের কি ভেরিয়েবল কস্ট। 4 নম্বরে বলেছে প্রফিট নির্ণয় করো। প্রফিট, তো প্রফিট সমান সমান আমরা জানি মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও। মার্জিন অফ সেফটিকে যদি সিএম রেশিও দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো কি প্রফিটের পরিমাণ। মার্জিন অফ সেফটি একটু আগে আমরা বের করেছি 1,25,000। কোথায় বের করেছি? এই যে এইখানে মার্জিন অফ সেফটি, এই টোটাল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও দিয়ে গুণ করে পেয়েছিলাম 1,25,000। এই 1,25,000 টাকাটাই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটির পরিমাণ টাকায়। এই মার্জিন অফ সেফটিকে আমরা গুণ করবো কি, গুণ করবো সিএম রেশিও, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। সিএম রেশিও উপরে দেওয়াই আছে, সিএম রেশিও। এই সিএম রেশিও দিয়ে এই যে এখানে লিখছি 40% দিয়ে গুণ করলাম, গুণ করে পেয়ে গেলাম কত 50,000। এটা হচ্ছে আমাদের কি প্রফিটের পরিমাণ। তাহলে লাস্টে আমরা অ্যান্সার লিখবো। অ্যান্সার বিপি টাকা 3,70,000, আর ফিক্সড কস্ট 1,50,000, ভেরিয়েবল কস্ট 3 লাখ, আর প্রফিটের পরিমাণ 50,000। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।